হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ডিমকে আর একটু পুষ্টি বানাতে। আমি এখানে পালং শাক নিয়েছি। তো পালং শাককে কুচি কুচি করে আমি কেটে নেব। একদম আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো একদম খুব বেশি কুচি করবেন, যতটা বেশি কুচি করবেন তত ভালো। তো এখানে আমি নিয়েছি পালং শাককে কুচি করে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে একটা ছোট্ট একটা আলু। তো এগুলো সবগুলিকে আমি কেটে নেব। আমি আলুকে গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি হলুদ, তারপর গরম মশলা গুঁড়া, তারপরে নিয়েছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সব কিছুর গুঁড়া আপনি নিয়ে নেবেন। যেহেতু ডিম, তো এখানে কিন্তু গরম মশলা গুঁড়া যায়। তো এখানে এখানে আমি দেখেন এভাবে মেখে নিয়েছি, এটাকে ভালোভাবে মেখে নিয়েছি পেঁয়াজ, মরিচ সব কিছুর থেকে, যাতে একটু রস বের হয়ে জিনিসটা আরও একটু টেস্টি হয়। তো এখানে দিয়ে দিলাম একটা ডিম। তো ডিমটাকে আমি এখন ফেটে নেব। তো এটা পালং শাক দিয়ে ডিম বলতে পারেন। তো এটা ঝটপট সকালবেলা যদি আপনি কিছু হেলদি এবং টেস্টি খেতে চান, তো এটা খেতে পারেন। আমি এখানে প্লেন সল্ট ইউজ করেছি কিন্তু। তারপরে এখানে আমি নিব অলিভ অয়েল। একদম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করবেন এখানে। তো আমি আর জালটা একটু কমায়া তারপরে রান্না করবেন, যেহেতু এটা অলিভ অয়েল, জাল বাড়ানো যাবে না। তো না হলে অলিভ অয়েলের যে গুণাগুণটা ওটা থাকবে না বেশি। আমি হালকা আছে এটাকে আমি একদম হালকা আছে কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো আপনি বুঝতেই পারবেন যে এটা যখন হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা কখন হয়েছে। তো এটা দেখেন, আমি 5 মিনিট পর আমি এটাকে দেখে নিই, একদম হয়ে গিয়েছে। আপনি উল্টো পিস যদি ভাজতে চান ভাজতেও পারেন, না হলে কিন্তু আপনি যতক্ষণ ঢেকে রেখেছেন ততক্ষণ পর্যন্ত এটা সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটাকে এইভাবে রান্না করে আপনি সকালবেলা আপনি নাস্তায় এইভাবে পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দেবেন, শেয়ার দেবেন, আল্লাহ।